Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum. Welcome back to our channel Sharmin's Digital Classroom. দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 93 পৃষ্ঠার গুণ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা 9 গুণের নামতা শিখব। তোমরা স্ক্রিনে 100 ডটের এই ছকটি দেখতে পাচ্ছ। এই ছকের মাধ্যমে আমরা আজকে 9 গুণের নামতা শিখব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো বস্তু আছে 1 2 3 4 5 6 7 8 9টি এবং দল আছে একটি। দল কয়টি? 9টি বস্তুর একটি দল রয়েছে এবং মোট ডট রয়েছে 9টি। এখানে 9টি ডট রয়েছে এবং দল আছে একটি এবং মোট ডট 9টি। তাহলে আমরা লিখতে পারি 9 গুণ 1 সমান 9। এবার দেখো বন্ধুরা, এখানে বস্তু কিন্তু 9টি আছে, কিন্তু দল আরো একটি বেড়েছে। আগে একটি ছিল, এখন আছে দল 2টি। একটি দল 2টি দল। তাহলে বস্তু আছে 9টি, দল আছে 2টি। বাড়লো একটি দল, বাড়লো একটি দল। বাড়লে আমরা জানি বস্তুর সমান সংখ্যক বস্তু বাড়ে। তার মানে হচ্ছে আগে বস্তু ছিল 1 2 3 4 5 6 7 8 9। এখন আরো বাড়লো কত? 9টি বাড়লো। তাহলে 9 এর সাথে আরো 9টি বাড়লে কত হলো? 10 11 12 13 14 15 16 17 18। কত বাড়লো? 18। তাহলে আমরা লিখতে পারি 9 2 গুণে 18। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ছিল 9 এবং এখানে তাহলে কতটি বাড়লো? 9 বাড়লো এবং এখানে দল বেড়েছিল একটি। তাহলে একটি দল বাড়লে কয়টি বাড়ে? 9টি বাড়ে। এবার তোমরা দেখতে পাচ্ছ বস্তু কিন্তু 9টি আছে, দল ছিল 2টি, এখন হলো 3টি। বস্তু কয়টি আছে? 9টি। দল একটি বেড়েছে। তাহলে কতটি হলো? এখানে আমরা 2টি দলে পেয়েছিলাম 18, তাহলে আরেকটি দল বাড়লো, মানে 9টি বাড়লো। 18-র সাথে আরো 9টি যোগ করলে কত হয়? 19 20 21 22 23 24 25 26 27। 9 3 গুণে 27। বন্ধুরা, আমরা নিশ্চয়ই দেখতে পেয়েছি এখানে দল বেড়েছে কতটি? একটি, এবং এখানে যোগ হয়ে এলো তাহলে 9টি। এই যে একটি দলে 9টি থাকে, সেই 9টা হলো। এখন আমরা দেখতে পাচ্ছি বস্তু 9টি আছে আগের মতো, কিন্তু দল বেড়েছে। আগে ছিল 3টা, এখন আছে 4টা। তাহলে আমরা লিখতে পারি 9 4 গুণে কত হয়? একটু গুণে দেখি চলো। আরো একটা দল বেড়েছে, মানে 9টি বেড়েছে। আগে ছিল 27। আগে কত ছিল? 3 দলে 27। 4 দলে কত হয়? একটু গুণে দেখি। 28 29 30 31 32 33 34 35 36। 9 4 গুণে 36। এখানে দল বেড়েছে একটি এবং এখানে কয়টি বাড়লো? 27-এর সাথে আরো 9 যোগ হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি দল যখন বাড়ে কতটি বাড়ে? 9টি বাড়ে। এখানে একটি দল বেড়েছে, 9টি বেড়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 9টি বস্তু রয়েছে, কিন্তু দল আগে ছিল 4টা। আগে কয়টা ছিল? 4টা। 1 2 3 4, এখন হয়েছে 5টা। এখন কটি হলো? 5টি। এই দলটি বেড়েছে, এই দলটা এখন বাড়লো। তাহলে 4টি দলে ছিল 36 পেয়েছি। এবার গুণে দেখি, একটি দল বাড়লো, মানে 9টি বাড়লো। তাহলে 36-এর সাথে আমরা আরো কয়টি যোগ করব? 9টি। 37 38 39 40 41 42 43 44 45। সুতরাং আমরা লিখতে পারি 9 5 গুণে 45। আমাদের বস্তু আগের মতোই আছে 9টি, কিন্তু দল এখন বেড়েছে, আরো একটি দল বেড়েছে। আগে ছিল 5টি দল, এখন হচ্ছে 6টি। 9 5 গুণে 45টি পেয়েছি। এবার আমরা
9 6 গুণে কত হয়? এখানে 9টি বস্তু এবং দল হচ্ছে একটি দল, দুটি দল, তিনটি দল, চারটি দল, পাঁচটি দল, ছয়টি দল। আমরা 46 থেকে গুনি। 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54। অতএব আমরা লিখতে পারি 9 6 গুণে 54। ছোট্ট সোনামণিরা, এখন দেখতে পাচ্ছ বস্তু 9টি আছে, কিন্তু দল বেড়েছে একটি। আগে ছিল 1 2 3 4 5 6টি দল। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 6টি দলে আমরা 54টি পেয়েছিলাম। এখন দল আরো একটি বাড়লো, মানে একটি দলে কয়টি থাকে তোমাদের নিশ্চয়ই মনে আছে? 9টি, মানে 9 বাড়লো। এখন আমরা এই 54 এর সাথে 9 যোগ করলেই পেয়ে যাব। তাহলে 55 থেকে গুনি। 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63। সুতরাং আমরা লিখব 9 7 গুণে 63। এখানে কত বাড়লো? 9টি বাড়লো। এখানে 9টি, এখানেও 9টি বেড়েছে, এখানেও 9টি বেড়েছিল, তাই না? এখানে একটি দল বেড়েছিল, এখানে একটি দল বেড়েছিল, এখানে একটি দল। প্রতি ক্ষেত্রে তাহলে দেখো তোমরা, দল বাড়ছে একটি করে, কিন্তু আমরা বস্তু পাচ্ছি 9টি করে বেশি। এখানে 9টি ছিল, এখানে 9 এর সাথে 9 যোগ হয়ে গেল 18টি। তাহলে এখানে আরো 9টি যোগ হলো। তারপর 18 ছিল, এরপরে একটি দল বাড়লো, 3টি দল হলো। এরপরে 27 হলো, মানে 18-র সাথে আরো 9 যোগ হয়ে 27 হলো। এভাবে করে প্রতি ক্ষেত্রে একটি দল বাড়ছে এবং 9টি করে বস্তু বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে তোমরা এবার বলো তো বন্ধুরা, এখানে কত হবে? নিশ্চয়ই বলতে পারছো 9। 9টি বস্তু থাকবে, কিন্তু দল হবে 8টি, কারণ আমরা দেখতে পাচ্ছি একটি করে দল বাড়ছে। তাহলে আমরা এবার 9 8 গুণে কত হয় সেটি কত হবে? ওই যে আরো 9টি যোগ হবে, 63-র সাথে 9 যোগ করব, তাহলে 72 হবে। একটু গুণে দেখি চলো। এই যে দেখো একটি দল বাড়লো, মানে 8টি দল হলো, এবং 72 হয় কিনা গুণে দেখি। 64 65 66 67 68 69 70 71 72। আগে ছিল 7টি দলে 63, এখন 8টি দলে কত হলো? 72। 9 8 গুণে 72। এখানে তাহলে আমরা একটি দল বাড়লো এবং 9টি বস্তু বাড়লো। সুতরাং আমরা বলতে পারি এবার 9টি দল হবে। আগে ছিল 8টি দল, এখন আরো একটি দল বাড়লো, মানে 9টি হলো। 9টি হলো এবং 9টি বস্তু বাড়লো। 72 ছিল আগে, তাহলে আমরা 73 থেকে গুনি। 73 74 75 76 77 78 79 80 81। 9 9 গুণে 81। আগে দল ছিল 9টি, এখন আরো একটি বাড়লো, হলো কতটি? 10টি। 9 9 গুণে আমরা পেয়েছিলাম 81, এবার 9 10 গুণে দেখি আমরা, আরো একটি দল বাড়াতে 9টি বাড়লো। তাহলে 81-র সাথে আমরা 9 যোগ করি চলো। 82 83 84 85 86 87 88 89 90। 9 10 গুণে 90। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি দল বেড়েছিল, 9টি বেড়েছিল, এখানে একটি দল বাড়লো এবং বস্তু বাড়লো 9টি। প্রতি ক্ষেত্রে একটি দল বাড়লে আমরা দেখতে পাচ্ছি 9টি করে বৃদ্ধি পায়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, চলো এবার আমার সাথে গুণের নামতাটি একবার পড়ো। 9 1 গুণে 9, 9 2 গুণে 18, 9 3 গুণে 27, 9 4 গুণে 36, 9 5 গুণে 45, 9 6 গুণে 54, 9 7 গুণে 63, 9 8 গুণে 72, 9 9 গুণে 81, 9 10 গুণে 90। তোমরা বাড়িতে অবশ্যই অনুশীলন করবে, কেমন? বন্ধুরা, তোমরা এখানে 9 এর গুণের নামতা ছক দেখতে পাচ্ছ। এখানে দেখো বস্তু রয়েছে 1 2 3 4 5 6 7 8 9। এখানে কিন্তু 100 ডটের ছক না, এটা 9 এর গুণের নামতার ছক। বস্তু
এখানে 9টি এবং এখানে দল পাবো আমরা 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি। যেহেতু আমাদের 9-এর গুণের নামতায় 10টি দল পর্যন্ত আমরা গুনি, সেহেতু আমরা এদিকে দল পেয়েছি 10টি কিন্তু বস্তু পেয়েছি 9টি। এবার তোমাদের নিশ্চয়ই আগের ভিডিওগুলি যদি তোমরা দেখে থাকো নিশ্চয়ই মনে আছে আমরা গুণের নামতা 6-এর গুণের নামতাকে ভেঙে দেখিয়েছিলাম 2 এবং 4-এ। 7-এর গুণের নামতাকে আমরা 3 এবং 4-এর গুণের নামতায় ভেঙে দেখিয়েছিলাম। 8-এর গুণের নামতাকে আমরা 3 এবং 5-এর গুণের নামতায় সাজিয়েছিলাম। এবার দেখি তোমরা মনে করতে পারো কিনা বা বলতে পারো কিনা 9-এর গুণের নামতাকে আমরা কত এবং কত গুণের নামতায় সাজাতে পারি। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। দেখো আমরা 2-এর নামতা ভাঙতে পারি এবং 2-এর সাথে কত 7-এর গুণের নামতায় ভাঙতে পারি, কিন্তু আমরা এটাকে আরো দেখো 7-এর গুণের নামতাকে আমরা ভেঙে দেখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই 3 এবং 4-এ। তাহলে এখানে 2 আরো 3 গেল এবং এখানে আরো 4-এর নামতা রইল। তাহলে মোট 3টি নামতা আমরা ভাঙতে পারি, 2-এর গুণের নামতা 3-এর গুণের নামতা এবং 4-এর গুণের নামতা। এবার দেখো এখানে 9 5 গুণে কত হয়, তোমাদের নিশ্চয়ই আমরা একটু আগে জেনেছিলাম 9 5 গুণে 45 হয়। 9 5 গুণে কত হয় 45। এবার এখানে দেখো 2-এর গুণের নামতা আমরা 5 পর্যন্ত গুনব। 2 5 গুণে কত হয় অবশ্যই তোমরা জানো 2 5 গুণে 10, 3 5 গুণে 15 হয় এবং 4 5 গুণে 20। এবার বন্ধুরা আমরা এই 3টি নামতায় যে 9-এর নামতাকে ভেঙেছিলাম, এখানে এই যে 15 10 15 এবং 20 যোগ করলে দেখি আমরা 45 হয় কিনা। এখানে দেখো বন্ধুরা 2 সাথে আরো 3 আছে আর আছে কত 4, যোগ করলে কত পাই আমরা দেখো 2 এর 3-এ যোগ করলে 5 হয়, 5 আর 4-এ 9। তাহলে আমরা এই 9 পেয়ে গেলাম। প্রতিটাকে আমরা 5 গুণ করেছি, এখানেও 5 গুণ করা হয়েছে। এখানে 2-কে 5 গুণ 3-কে 5 গুণ এবং 4-কেও 5 গুণ করেছি আমরা। এখন আমরা এই 45 পাই কিনা যোগ করে যোগ দেখি। এখানে আছে 10 যোগ এখানে আছে কত 15 যোগ 20 সমান কত হয় বন্ধুরা 0 যোগ 5, তাহলে কত হয় 5, 5-এর সাথে 0 যোগ করলে 5ই হয়। আমরা লিখলাম 5। এবার এককের অঙ্কে আছে 2, 2-এর সাথে 1 যোগ করলে হয় 3, 3-এর সাথে আরো 1 আছে তাহলে 4, কত পেলাম 45। তাহলে আমরা এই 9 পেলাম, 5 গুণ পেলাম এবং 45 পেয়ে গেলাম। ম্যাজিকের মতো লাগছে তাই না বন্ধুরা? শিক্ষার্থী বন্ধুরা এবার 93 পৃষ্ঠায় 2টি সমস্যা দেয়া রয়েছে। প্রতিটি ঝুড়িতে 9টি রুটি রাখা যায়, এরকম 7টি ঝুড়িতে কতটি রুটি রাখা যায়? আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমস্যাটি সমাধান করি চলো। তাহলে এখানে আমরা লিখতে পারি 9 গুণ 7 সমান, তোমাদের কি মনে আছে 9 7 গুণে কত 63 হয়। সুতরাং আমরা বলতে পারি 63টি রুটি রাখা যায়। উত্তর 63টি। 2 নম্বর সমস্যাটি আমরা একটু দেখে নিই। রফিক একদিনে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে, সে 8 দিনে কত পৃষ্ঠা পড়ে? আমরা এই সমস্যাটি গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব। গাণিতিক বাক্য কিভাবে লিখব? তাহলে 9 গুণ 8 সমান খালি ঘর দিতে পারি অথবা আমরা গুণফলটা লিখে দিতে পারি। 9 8 গুণে কত হয় বন্ধুরা? 9 8 গুণে 72। তাহলে রফিক 8 দিনে 72 পৃষ্ঠা পড়ে, অতএব সে 8 দিনে 72 পৃষ্ঠা পড়ে। উত্তর 72 পৃষ্ঠা। শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না। তারপরও যদি বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো,
সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।